মাদার টেরেসা বলেছেন, হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। আচার্য চাণক্য বলেছেন, সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, লেবুর একটা ফোঁটা যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয়। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। মাদার টেরেসা বলেছেন, চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। বিল গেটস বলেছেন, পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করতে পারিনি। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, সৌন্দর্য একদিন তোমার ছেড়ে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। মাদার টেরেসা বলেছেন, কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। ডেল কার্নেগি বলেছেন, আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো সার আপনাকে তাড়া করবে না? স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও বেশি দামি। বিল গেটস বলেছেন, আশা জীবনের সবচেয়ে বড় সত্য, যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্যি হবেই। ওয়ারেন বাফেট বলেছেন, যদি এমন কোনো পথ বের করতে না পারো যা তোমার ঘুমানোর সময়ও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না, যতই বলুক পাশে আছি সব সময়। হুমায়ুন আহমেদ বলেছেন, একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায়, যখন তার জীবনে বিশেষ কেউ আসে অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। ওয়ারেন বাফেট বলেছেন, মানুষ নিজের পিছনে যে বিনিয়োগ করে সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে? স্বামী বিবেকানন্দ বলেছেন, কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রাগ, অভিমান, ভালোবাসা বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না। মাদার টেরেসা বলেছেন, যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। শেক্সপিয়ার বলেছেন, দুঃখ কখনো একা আসে না, সে দল বেঁধে আসে। গান্ধীজি বলেছেন, নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন। জ্যাক মা বলেছেন, পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন, অনুভূতি, ভালোবাসা, মায়া এইসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার মানুষ তত কম পাবেন। চাণক্য বলেছেন, আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা ভালো মানুষের। মা সারদা বলেছেন, সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করুন, দেখবেন নিজে থেকেই ঈশ্বর আপনাকে কল্যাণ করবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। মাদার টেরেসা বলেছেন, সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে পারে। আলবার্ট আইনস্টাইন বলেছেন, চিরন্তর সত্য, হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অল্পতেই যারা কেঁদে ফেলে তাদের দুর্বল ভেবো না, অতিরিক্ত সরল মনের মানুষ হয় তারা। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউই আপন হয় না। মাদার টেরেসা বলেছেন, 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে, জন্মদিন, বিয়ের দিন আর মৃত্যুর দিন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন, যদি রাস্তাটা ঠিক হয় তবে সফলতা নিশ্চয়ই পাওয়া যাবে। মাদার টেরেসা বলেছেন, কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু তার প্রিয়জনের কাছে সে সবসময়ই দুর্বল। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, লোক কি ভাববে তা ভেবে বসে থেকো না, মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। নেলসন ম্যান্ডেলা বলেছেন, ধৈর্য ধরো, সবার সময় চিরকাল একরকম থাকে না, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, অসৎ সঙ্গে মেশার থেকে একা চলা অনেক ভালো। চাণক্য বলেছেন, যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্যকর কিছুই নয়। বুসলি বলেছেন, ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড়
আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনে সমস্যা থাকবেই, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। নেলসন ম্যান্ডেলা বলেছেন, সত্যিকারের নেতা তো তারাই যারা মানুষের স্বাধীনতার জন্য যে কোনো কিছু উৎসর্গ করতে পারে। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। মা শারদা বলেছেন, ভালোবাসাকে কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। মার্ক টয়েন বলেছেন, কখনোই নির্বোধদের সাথে তর্কে জড়াবেন না, জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্থানে টেনে নামাবে, আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন। মা শারদা বলেছেন, ভালোবাসায় সব হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। চাণক্য বলেছেন, মন খাঁটি না হলে পবিত্র স্থানে গমন অর্থহীন। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে, সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে, সংরক্ষণ করুন যখন অন্যরা অপচয় করছে, হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে, নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দিবা স্বপ্ন দেখছে, তাহলে আপনার জীবন হবে অন্যদের থেকে স্বপ্নের মতো। ডেল কার্নেগি বলেছেন, পৃথিবীতে ভালোবাসার আরেকটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়া না আশা করে শুধু ভালোবেসে যাওয়া। আলবার্ট আইনস্টাইন বলেছেন, মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত বুদ্ধির রাজত্ব ও 40 বছর থেকে চলে বিচার বিবেচনার রাজত্ব। হুমায়ুন আহমেদ বলেছেন, কেউ আপনাকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে খুব ভালোভাবেই, মরে যায় শুধু ইচ্ছাগুলো। নেলসন ম্যান্ডেলা বলেছেন, যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটা সফলতার পেছনে ওই চেষ্টাই রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, সমস্যা দেখে ভয় পেও না, সমস্যা আছে বলেই তোমার জীবনের জেতার সম্ভাবনা আছে। যে বলে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে, তোমার নয়। হুমায়ুন আহমেদ বলেছেন, কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে, আর কিছু মানুষ তাকে বাস্তবে রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে। ভয় পাওয়াটা কোনো সমস্যা নয়, ভয় পেয়ে থেমে থাকাটাই সমস্যার। ডেল কার্নেগি বলেছেন, শুরুর আগেই ব্যর্থ হওয়ার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত, সেটা হলো অজুহাত। আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নামই সফলতার সিঁড়ি। আলবার্ট আইনস্টাইন বলেছেন, জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। তোমায় শক্তিশালী হতে হবে, এই কারণে নয় যে
তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকে তুলে ধরে। জ্যাক মা বলেছেন, যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে না। নিজের মানসিকতার পরিবর্তন নিয়ে এসো, সব কিছু সহজ মনে হবে। যে তোমাকে ব্যঙ্গ করে তাকে করতে দাও, দেখবে একদিন তুমি তার গর্বের বিষয় হয়ে উঠবে। তুমি অন্যের লেখার গল্পের চরিত্র হয়েও না, নিজের গল্প নিজেই লেখো। চাণক্য বলেছেন, কান্না পাচ্ছে কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও। প্রতিটা সফল মানুষের একটি অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতে থাকে একটি সফল সমাপ্তি। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না। যারা ভয় পেয়ে পালিয়ে যায়, সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না। মার্ক জুকারবার্গ বলেছেন, একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে, কিন্তু এমন কাজ করো যে দুনিয়া তোমায় ছাড়তে না পারে। হুমায়ুন আহমেদ বলেছেন, নিজের ক্ষমতার উপর সন্দেহ করো না। তুমি হয়তো জানো না তুমি কত কিছু করতে সক্ষম। এভারেস্টের জয় কিংবা ছোট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই, তাই পদক্ষেপ নাও। গৌতম বুদ্ধ বলেছেন, সাফল্যের রাস্তা অনেক লম্বা হলেও শীর্ষে পৌঁছে দৃশ্যটা খুবই সুন্দর হয়। অপরের ভুল থেকে শিক্ষা নাও, সমালোচনা করো না, কারণ সমালোচনা তোমাকে তার মতনই অনেকটা ভুল পথে নিয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, নতুন কিছু করতে চাইলে মুখে বলো না, করে দেখাও। কেউ যখন পাশে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, তাহলে তোমার উন্নতি হবে। অন্যের বলা কটা কথা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না, নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে না পারে। জীবনের আনন্দ সেদিন তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সব সময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এ জগতে কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়। সবাই সবার জায়গাতে সেরা। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কুটো কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না।
শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অস্ত্র তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মা আর ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখী থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বলল তাতে কান দিও না। তোমার লক্ষ্যের উপর স্থির রাখো, জয় তোমার একদিন হবেই। যখন ঈশ্বর তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো। কারণ সেখানে দুটো জিনিস হতে পারে, হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে, নয়তো সে শেখাবে কেমন করে উঠতে হয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। জীবনে সুখী থাকার দুটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ এই হাসিটাই তোমাকে শক্তি আর সাহস যোগাবে। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের প্রদীপ। তোমার চলার পথে অসংখ্য বাধার পাথর আসতে পারে, এতে তোমার চলার পথ থামিয়ে দিও না, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। কথা শিখতে একজন মানুষের 2 বছর লেগে যায়, কিন্তু কোথায় কি কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায়। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমায় ফোন রিসিভ করছে না, কাল যেন সে তোমাকে গুগলে সার্চ করে। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। বিশ্বাস বছরের পর বছর লাগে অর্জন করতে, কিন্তু
1 সেকেন্ডও লাগে না হারাতে। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না যে সে বোকা ছিল। মনে রেখো, সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। তুমি যদি সঠিক হও তাহলে তোমার রাগ করার কিছু কারণ নেই, আর তুমি যদি ভুল হও তাহলে তোমার রাগ করার কারণ আছে। তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো তোমার করা শেষ ভুলটি। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। মনে রেখো, যখন তুমি অন্যের দিকে তোমার একটা আঙ্গুল তুলবে তখন কিন্তু তোমার দিকে 3টি আঙ্গুল ফিরে আসবে। মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে রাগ, ঘৃণা, ঈর্ষা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদের ভরা বাস্ক, যেখানে থাকবে সুখ, ভালোবাসা আর একটু মিষ্টি স্মৃতি। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। তিনি আরও বলেন, কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় তা অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। মাদার টেরেসা বলেছেন, কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসবে, আর কিছু লোক তোমার জীবনে শিক্ষা হয়ে আসবে। তিনি আরও বলেন, আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল ব্যক্তি হবে, বরং তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো। এটাই প্রকৃত বন্ধুত্ব। স্বামী বিবেকানন্দ বলেছেন, হতাশাকে কখনোই মনে ধরতে দিও না। মানুষ নিজেকে যেমন ভাবতে শিখবে তেমনই হবে। তিনি আরও বলেন, মন মানুষকে জ্ঞানী বা অজ্ঞানী করে, বা বন্ধ বা মুক্ত করে। কেউ পবিত্র হয় তার মনের জন্য, কেউ দুষ্ট হয় তার মনের জন্য, কেউ পাপী হয় তার মনের জন্য, আর কাউকে ধার্মিক করে সেই মনই। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অধিকার চেয়ে পাওয়া যায় না, কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয়। তিনি আরও বলেন, হাল ছাড়ব না, কিন্তু কোন দিকে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি এবং তার একটা সঠিক জবাব না দেই, তবে মুখে যতই বলি না কেন বাস্তবে তাকে হাল ছেড়ে দেওয়াই বলে। বিল গেটস বলেছেন, জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয়। এখানে কোনো গ্রীষ্মকালীন ছুটি নেই, কিন্তু খুব কম সংখ্যক মানুষ তোমার সামর্থ্য চেনাতে তোমাকে সাহায্য করতে আসবে। তিনি আরও বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক স্বপ্ন ছিল, আর ওই স্বপ্ন তৈরি হয়েছিল কারণ আমার অনেক পড়ার সুযোগ হয়েছিল।
আচার্য চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংখ্যা কী। তখন তিনি একটি সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দে সব কিছুই হতে পারে। তিনি আরও বলেন, আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে যায়। ওপরে মধু কিন্তু ভিতরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। স্টিভ জব বলেছেন, ইতিবাচক চিন্তা সফলতার মেরুদণ্ড। জীবনের খারাপ সময়গুলোকে সাহসের সাথে মোকাবিলা করার প্রধান সহায়ক ব্যাপার হল ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা ও বিশ্বাস এমনকি জীবনের সব কিছুকে সহজ করে তোলে। তিনি আরও বলেন, অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়ার ঘটনা ছিল আমার জীবনে ঘটে যাওয়ার একটি শ্রেষ্ঠ ঘটনা। আমার জীবনের সেরা একটি সময়ের প্রবেশের পথ করে দিয়েছিল এই ঘটনাটি। জ্যাক মা বলেছেন, যদি স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য যদি মরতে রাজি থাকো, তবে টাকার অভাব কখনোই বাধা হয়ে থাকতে পারে না। তিনি আরও বলেন, পথ যতই কঠিন হোক না কেন, প্রথম দেখার স্বপ্নটা তোমাকে প্রতিদিন দেখে যাওয়া উচিত। এটাই তোমাকে অনুপ্রেরণা দেবে আর হতাশা থেকে বাঁচাবে। মাদার টেরেসা বলেছেন, অসৎ লোক কাউকে সৎ মনে করে না, তারা সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। মা শারদা বলেছেন, কেউ যদি তোমাকে ভালো না বলে তবে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলে যায় না। স্বামী বিবেকানন্দ বলেছেন, ওঠো, জাগো এবং তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। গৌতম বুদ্ধ বলেছেন, সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে। স্টিফেন হকিং বলেছেন, পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অপূর্ণ তৃপ্তি নিয়ে অট্টালিকা থাকার কোনো সার্থকতা নেই। ডেল কার্নেগি বলেছেন, কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, দেশের শ্রেষ্ঠ মেধাবীগুলো আপনি পাবেন ক্লাসের শেষ বেঞ্চে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল, তবুও তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের সুন্দর একটা মন আছে। গৌতম বুদ্ধ বলেছেন, বিবেক পৃথিবীর সবথেকে বড় আদালত। শেক্সপিয়ার বলেছেন, যা তুমি দেখাও তার থেকে তোমার বেশি থাকা উচিত, যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। গৌতম বুদ্ধ বলেছেন, একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে সুখ কমে যায় না, বরং বেড়ে যায়। চাণক্য বলেছেন, সব সময় কারো দোষ খুঁজে বেরিও না, পারলে তাকে সমাধানের পথটা
দেখিয়ে দাও। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, জীবনে সবথেকে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। চাণক্য বলেছেন, ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে তোমার সাথে বেঈমানি করেছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনের ঝুঁকি নাও। জিতলে তুমি নেতৃত্ব দিবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে।